হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। সঙ্গীতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক গ্র্যান্ড ওয়েলকাম, স্বাগতম যাকে বলে। কারণ অনেক দিন পর ভিডিও করছি, গ্র্যান্ড ওয়েলকাম তো বানতা হয়, তাই না? আর দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর এই রেডি এই বেশে আমি নিশ্চয়ই পড়াতে যাই না, তো অবশ্যই তোমরা জানো আমি কোন বেশে পড়াতে যাই। তো যাই হোক, আমি কিন্তু আজকে পিকনিকে যাচ্ছি। কার সাথে যাচ্ছি? আর যেহেতু বিকেলবেলা পিকনিক, তো অবশ্যই কোনো বাড়িতে হবে, কিন্তু কার সাথে, কী খাওয়া দাওয়া হচ্ছে, কে রান্না করবে, কিভাবে কি হলো, আর কে কে থাকছে, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর কাদের বাড়িতে পিকনিকটা হচ্ছে সেইটাও কিন্তু শেয়ার করবো। তো আমি কিন্তু ফুল লুক দেখতেই পাচ্ছ, ফুল রেডি হয়ে গেছে। এখন আমি বেরোবো, আর আমাকে নিতে আসছে কেউ, কিন্তু তার আগে আমাকে যেতে হবে স্টেশন অবধি। তো চলো আমি বেরিয়ে পড়ি, আর বেরিয়ে তারপরে দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি, কারা কারা আসছে এই পিকনিক। চলো বেরিয়ে পড়ি। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, আর বেরিয়ে একটাও পিলপিলি রিক্সা দেখতে পাচ্ছি না। তো আমাকে হেঁটে হেঁটে যেতে হবে এই পর্যন্ত। তো চলো এইখান থেকে হেঁটে হেঁটে যাই, স্টেশন থেকে কেউ নিতে আসবে, মানে আমাকে পিক করবে। চলো বেরিয়ে, মানে চলো দেখো কে পিক করে। এই তো টুকটুক করে হাঁটতে হাঁটতে আমি স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশনে পৌঁছে দেখি বাপরে 5:21 বাজে গেছে। সেই জন্য ঝটপট আমি একদম লাইনটা পার করে নিলাম। আর লাইন পার করে মাত্র 2 মিনিট দাঁড়িয়েছি। মাত্র 2 মিনিট দাঁড়াতে দেখছি পীযুষ মশাই চলে এসেছে। আর পীযুষই আজকে আমাকে পিক করতে এসেছে। অনেক রিকোয়েস্ট করলাম একটু মাস্কটা খোল, কিন্তু ও কিছুতেই খুলছিল না। তো সেই জন্য ওর মুখটা, থোবড়াটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো পীযুষ এখন আমাকে নিয়ে কোথায় যাবে, হ্যাঁ অবশ্যই শেয়ার করবো কোথায় যাবে। ইন্টারেস্টিং কিন্তু হতে চলেছে ভিডিওটা, সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো। আর যদি এই ভিডিওটা প্রথম দেখছো আমার চ্যানেলে, তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গেছি সেই উদ্দেশ্যে। এই তো দেখো ওপরে কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে। আর এই দেখো এসেই দেখি সুপ্রিয়া মিস চলে এসেছে। আর সুপ্রিয়া মিস সেই কাজটা শুরু করে দিয়েছে, কারণ আমাদের তো পার্টি চলবে। তো সেই জন্য দেখো আমাদের যেহেতু অল্প কিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল, এখানে মশলাপাতি কিছুটা প্রিয়া মিস করে রেখেছিল। আর এই তো সুপ্রিয়া মিস বসে গেছে ম্যারিনেট করার জন্য চিকেন। এটা ছিল বোনলেস চিকেন। আর এইটা দিয়ে কি হবে, অবশ্যই এইটা দিয়ে হবে চিকেন 65। তো এই দেখো প্রিয়া মিস এগুলো আগেই রেডি করে রেখেছিল, আর প্রিয়া মিস নিয়ে চলে এসেছে। আর দেখতে কি কালারফুল ফুল লাগছে তো? হ্যাঁ ভাই, এটা দেখতে একদম কালারফুল লাগছে। এতগুলো সবজি দিয়ে কি হবে, এতগুলো সবজি দিয়ে অনেক কিছু হবে। তো দেখো কফির থেকে আরম্ভ করে কি 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 খাই তোমাদের সবটা শেয়ার করবো এই পিকনিকের, মানে কি কি হচ্ছে, মেইনটা কি। তো যাই হোক, এইখানে আমাদের যেহেতু অন্ধকার হচ্ছিল আর লাইট লাগানো হয়েছিল না, সেজন্য প্রিয়া মিসের বাবা লাইট লাগিয়ে দিল। আর এইদিকে দেখো প্রিয়া মিস আর আমি চলে গেলাম মাংস ধুতে। তো মাংস ধুয়ে আসার পর প্রিয়া মিস এখানে রান্না বসিয়ে দিল। কি বসাচ্ছে? আরে প্রিয়া মিস এখানে বসাচ্ছে ভাত, না সরি, ভাত বসাচ্ছে না, এখানে বসাচ্ছিল চাউমিন। আর এদিকে দেখো আমি বসে গেছি, একটু কম হবে বলে মনে করছিলাম, সেজন্য আমি চাউমিনের জন্য এই তো মটরশুঁটিগুলো একটু ছুলে দিচ্ছি। আর তার সাথে কিছু কথা হচ্ছে। আচ্ছা তোমরাই বলো, এই 3জন মিলে কি আর পিকনিক হবে? 3জন কোথায়, 4জন হলাম, আমি, পিছু, সুপ্রিয়া আর প্রিয়া মিস। এইখানে কিন্তু অনেকেই আসা বাকি ছিল, সবাই আস্তে আস্তে আসবে। তার আগে আমরা ভাবলাম একটু কিছু খেয়ে নেওয়া যাক। সেই জন্য প্রিয়া মিসের বাবা আমাদের জন্য এনেছিল পুকুরি না চপ, তো সেগুলো খাচ্ছি। আর দেখতে পাচ্ছি পীযুষ নিয়ে এসেছে। আর পীযুষ কি নিয়ে এসেছে? আরে পিকনিকের মেন গান ছাড়া কি আর পিকনিক হয়? কিন্তু আমার সেই কপাল খারাপ, গান বাজলে কি হবে, আমরা এনজয় করলে কি হবে, তোমাদের সাথে সেগুলো তো শেয়ার করতে পারবো না। তার কারণ সেখানে তো ননস্টপ গান বাজছিল। সেই জন্য আমরা যে আসলেই মানে কি কি কথা হচ্ছিল, কি কি কথা হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো না, তার কারণ গান তো ননস্টপ বাজছিল। আর এই তো দেখো নেক্সট ইস্টি চলে এসেছে আমাদের অনুরাধা মিস। অনুরাধা মিস এসে গেছে। অনুরাধা মিসের একটু কাজ ছিল, সেই জন্য মিস কিন্তু একটু লেট করে এসেছে, কিন্তু আরও কিন্তু আসা বাকি আছে। আর এইদিকে দেখো প্রিয়া মিসের হাতের স্পেশাল চাউমিন রেডি, মানে সাদা সাদা চাউমিন। আমি কিন্তু সত্যি কথা বলছি, প্রথম খেলাম আর প্রথম খেয়েই ফ্যান হয়ে গেছি। আর এদিকে দেখো আমাদের রান্না বসিয়ে দিয়েছি। এটা কিসের জন্য অবশ্যই দেখতে থাকো, এটা কিসের জন্য। আর ওইদিকে সুপ্রিয়া মিস করছিল চিকেন 65। চিকেন 65-এর চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে, এখনই কিন্তু শেষ না, আর অনেক কিছু বাকি আছে। এইদিকে দেখো আমাদের চিকেন বাটার মশালা রেডি। আর এইদিকে দেখো সঞ্জয় স্যার আর এই তো বিজয় স্যার এসে গেছে, আর এসে ওদেরকে মাংস চেক করাচ্ছে। সো আমি বললাম আমরা তো কখন থেকে ছিলাম, তুমি তো আমাদেরকে বলোনি। তো সঞ্জয় স্যার আমাদেরকে একটু তাকে মানে দিয়ে দিয়েছিল বাটিটা, যে বেচারি খেতে চেয়েছে, খাওয়াই চলো। তো একটু খেয়ে নিলাম, আর দেখছি অসাধারণ হয়েছে। আর এই তো ছাদের উপরে ছিল বড়ই গাছ, রাত্রি করে তো আর বড়ই খেতে পারবো না, কি করবো। আর দেখো স্প্রাইটের বোতলটা আছে, কিন্তু স্প্রাইটও খাবো, কিন্তু অন্যরকম
স্টাইলে, কিন্তু স্প্রাইটটা আমরা পরে খাবো, তার আগে কফিগুলো খেয়ে নিই। তো এখানে কফি নয়তো ঠান্ডা হয়ে যাবে, তো কফি এখানে বাজছিল অনুরাধা মিস, আর সবাই একদম বৈষ্ণব সবার মতো বসে গেছে। আর তার সাথে কথা হচ্ছিল বাজার করা নিয়ে। বাপরে কম কষ্ট করতে হয়েছে, মুখটা দেখে তো বুঝতেই পারলে সঞ্জয় স্যার। তো সঞ্জয় স্যার আর পীযূষী আজকের বাজারগুলো করেছে, আর বলছিল কিচ্ছু পাওয়া যাচ্ছিল না, এই দোকান সেই দোকানে এই সব করে ঘুরে বেড়াচ্ছিলাম। আর দেখো চিকেন 65 রেডি, তার সাথে রেডি চাউমিন। উফ, যা অসাধারণ হয়েছিল চিকেন 65 বলো যাই বলো। আর এইদিকে দেখো আমি কিন্তু রেডি ফটো ওঠার জন্য। তারপর লাস্টে গিয়ে ভাবলাম না দেখলাম, আর আমি তো ভিডিও করছিলাম ভুলে। আর এই দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি, কফিটাও মজা হয়েছিল আর চাউমিনটাও হয়েছিল। আর এদিকে দেখো আমাকে একটু খেজি দিল সুপ্রিয়া মিস, কারণ উনি খাচ্ছিল। খাওয়ার সময় ভিডিও করলে অবশ্যই একটু বিরক্তি লাগে, কিন্তু আমি ওই আদত সে মজবুর, আমি জোর করে এই ভিডিও করছিলাম, আমি আজকে ভিডিও করবই। তো যাই হোক ওইখানে ওগুলো খাওয়া শেষ, তারপরে আমরা চলে এসেছি কফি নো কোল্ড ড্রিঙ্ক খেতে, তাও আবার নতুন স্টাইলে। এটা হলো সুপ্রিয়া মিস স্টাইল কফি, সরি কফি না স্প্রাইট। এদিকে দেখো আমরা খাচ্ছি স্প্রাইট উইথ চিকেন 65, কিন্তু ওইখানে খাওয়া দাওয়া করলে রান্নাটা কে করবে? তো এইদিকে দেখো রান্না করতে বসে গেছে আমাদের প্রিয়া মিস, অনুরাধা মিস, দুইজন দুই দিক দিয়ে খাওয়া দাওয়ার সাথে সাথে আবার করছে রান্না বান্না, কিন্তু আমরা ওই খাওয়াতে মজবুর, মানে বুঝতেই পারলে। তো যাই হোক আমরা খাচ্ছি, সাথে ফটো উঠছি, সাথে এনজয় করছি, সাথে আবার আগুন, উফ জাস্ট জমে ক্ষীর হচ্ছিল। তো খাওয়া দাওয়া ওইখানে হচ্ছিল। আর এদিকে দেখো দুই বান্ধবী সুখে দুঃখে বসে আছে একদম। আর এদিকে দেখো পীযূষ তো চান্স পেলেই খাওয়া শুরু করে দিয়েছে, পীযূষ টেস্ট করছিল ফ্রাইড রাইস। তো আমরা খেতে বসে গেছি, কী খেলাম আগে সবটাই দেখলে। আর মেন কোর্সে ছিল আমাদের এই তো চিকেন মশালা না, চিকেন বাটার মশালা ছিল, সাথে ফ্রাইড রাইস ছিল, আর তো ছিল অনেক কিছুই, স্যালাড ঠালাড এগুলো ছিল। আর কী আগে খেয়েছি সবটাই দেখছো। আর খেয়ে বলছিলাম মিস জাস্ট অসাধারণ হয়েছে। চিকেনটা রান্না করেছে প্রিয়া মিস, আর সাথে ফ্রাইড রাইসটাও প্রিয়া মিসই বানিয়েছিল। দুটোই একদম অসাধারণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর এখানে খাচ্ছিলাম আর কথা বলছিলাম, মানে মজাটাই অন্যরকম হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে। সত্যি কথা বলতে একদম বাড়ি ফিল আসছিল। আর আজকের আমাদের কিন্তু মেন যেটা ছিল, আজকে কিন্তু পাজামা পার্টিটাই ছিল। তো সবাই একদম বাড়ির ড্রেস পরে যেন একদম অন্যরকম, মানে বাড়ি ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যে নিজেদের মাঝে আছি, নিজেদের আপনজনদের মাঝে। তো এখানে খাওয়া দাওয়া তো প্রচুর হলো। আর খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখন রেডি বাড়িতে যাওয়ার জন্য। মোটামুটি কিন্তু 10:30 এরকম বেজে গেছিলো। আর সবাইকে টাটা বাই বাই করে আর যতটুকু বাঁচাকুচা ছিল সবটা কি করলাম, আমরা প্যাকিং করে নিলাম। তার কারণ বাড়িতে নিয়ে যাবো, নয়তো ওয়েস্ট হবে, তো ওয়েস্ট করার কি দরকার। আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো সুপ্রিয়া মিস ঠান্ডা বলে প্রিয়া মিসের থেকে একটা জ্যাকেট পরে নিল। সব হাসি ফুর্তি মজা করে আমরা এখন বাড়ি চলে যাবো। তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে। তো চলো বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য